হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। রেডমি তাদের নতুন আরেকটি ফোন চায়নার মার্কেটে লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি হলো রেডমি 12 সিরিজের রেডমি 12 প্রো এসি বা স্পিড এডিশন। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে কথা বলবো, কারণ এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। তাছাড়া এই ফোনটির দাম কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কম রাখা হয়েছে। আজকের এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাবে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। তাই যারা একটু কম দামে ভালো একটি ফোন কিনতে চান তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের আর এই ফোনটির বডি ফ্রেমটিও প্লাস্টিকের। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এর নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, আর এই ডিসপ্লের মধ্যখানে দেওয়া হয়েছে মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু ওভারঅল ঠিকঠাকই আছে বলে আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। সো বুঝতেই পারছেন যারা গেমার আছেন তারা এই ডিসপ্লেতে গেমিংয়ের সময় বেটার পারফরমেন্স পাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস এবং 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 778G 5G প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো গেমগুলো ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে MIUI 14। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি। তবে ভালো ব্যাপার হলো এই ফোনটিতে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। যারা গেমার আছেন তাদের জন্য এই হেডফোন জ্যাকটি খুবই কার্যকারী। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটিতে যদি LPDDR5 র্যাম সাথে যদি UFS 3.1 স্টোরেজ দিত তাহলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু দুর্দান্ত হতো। এই ফোনটি আপনি মার্কেটে 3টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 6128GB, মিডল ভেরিয়েন্টটি হলো 8256GB, আর টপ ভেরিয়েন্টটি হলো 12256GB। এই ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। এই ফোনটির দাম হতে পারে ইন্ডিয়ান মার্কেটে 23 থেকে 24,000 রুপির মধ্যে। তবে এই ফোনটি বাংলাদেশে আসলে সেক্ষেত্রে এর দাম অনেকটা বেড়ে যাবে। এই ফোনটি বাংলাদেশের দাম হতে পারে 32 থেকে 33,000 টাকার মধ্যে। আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে ফেব্রুয়ারির প্রথম দিকেই। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ না হওয়ারই সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে যদি এই ফোনটি আপনার কিনতে হয় আপনাকে আনঅফিসিয়ালভাবেই কিনতে হবে, আর এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে 30,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এই ছিল রেডমি 12 প্রো এসি বাই স্পিড এডিশন এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।